সবাইকে শুভ্রা দেবীর ব্লগে স্বাগত জানাই। তোমরা কে কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। সবাই আমার ব্লগে তোমাদের আমন্ত্রণ করলাম। থাকো আমার সঙ্গে।
আজকে কি বার? সোমবার। হ্যাঁ। ভালো আমুল কাউ মিল্কও ভালো। 30 টাকা 3 টাকার ডিফারেন্সের জন্য এই আমুল বা মেট্রো কাউ মিল্ক ওটাও রাত্রিবেলা ঘর ফর ঝাড় ফাড় দিয়ে টিয়ে একবারে নিচে বসে বাসন নিয়েছে একবারে উঠলাম। যে কত বাসন ছিল সেই সকাল 9টা থেকে কাজে হাঁপিয়েছি আর ওই রাত 12টা অব্দি এই ঘরেই ছিল। 12টা আমার ঘর ছাড় দিলাম, তারপরে হল ঘর ছাড় দিয়ে বসলাম এবং বাসন ফাসন মেজে সব খালি করে বালতি একটু কলটা চালিয়ে রাখলাম, জল আসলে বুঝতে পারবে এই ভেবে। আমিও আজকে 7:15 একবার ঘুম ভেঙেছে, উঠতে আর পাচ্ছি না, উঠি উঠি করছি আর উঠছি না, এই উঠি করতে করতে এই উঠি। ঘড়ি দেখছি 8:30 বাজে 9টা বাজে, কিন্তু আর উঠছে। কালকে একবার শুয়েছি তো এক ঘুমেই 4:15, ওই যে উঠে শুয়েছি ওটাই। বাথরুম গেলাম 4:15 উঠে, বাথরুম গিয়ে শুলাম, ওই ঘুমই 7টা 8টা 9টায় জেগে আবার একটু ঘুমোচ্ছি, আবার একটু উঠছি, এই করে আমার বাথরুম গিয়েছে আর থাকতে পারছি না। এবার কি করবো, সে ঘরে বসেই রুটিটা এমনি সেঁকে রেখেছি, মাখন দেওয়া হয়। একটা করবো আমি দুটো খাবো না, এই জন্যই তো রাগটা ধরে। বললাম একটা খাবো, তারকেশ্বরের হাড়িটা বেশ সুন্দর, ভেবেছিলাম হাড়িটা রাখবো, কিন্তু ফাটা দেখলাম, আমি মনে রাখায় টাখায় চাপে টাপে ফেটে গেছে মাটি তো। দোকানদারি ক্র্যাক দিয়েছে। কালকে চাটা ভালোই ছিল, বাপু মামুকে যে করলে দিলাম খেলাম তো, ছোট বলে হ্যাঁ নিজের ভাইকে সুন্দর করে করে নিতে হয়ে গেছে ভালো। উল্টোপাল্টা কথা বলে। চা বানিয়েছো নর্মাল যেরকম চা বানায় সবাই যেরকম, কিন্তু হয়ে গেছে ভালো হয়েছে। আরে ও ইয়ার্কি করে বলবি, ইয়ার্কিও বুঝিস না, এটাই তো তোরে। আমি তো বললো যে হাসতে হাসি মুখে বললাম।
দুধখানি সে তোকে চা করে দিচ্ছি, দুধ নেই, অল্প দুধ আছে, বলে করে দাও ওটাই, তারপরে টলগুলো দুধ দিয়ে খেলো। ওই জন্য আমি টুকরোগুলো রেখে দিই, কালকে জাল দিয়ে এই জাল দিয়ে। চিন্তা ভাবনা করছে আর কারো কিছু চিন্তা ভাবনা করছে। কাজের কি দিয়েছিস? বায়োডাটা দিয়েছে, এখন খবর আসেনি। জানি না, দেখে তো ছেলেটার ছবি দেখে মনে হচ্ছে ছোকরা ছেলে, সেরকম কি এক্সপিরিয়েন্স আছে, কোথায় কাজ দেবে, কি করে বুঝতে পারছো, ওর কি নিজের অফিস আছে না ও কি, মানে কি ধরনের ব্যক্তি, ও কি সবাইকে চাকরি দেয় না কি বুঝতে পারছি না। প্লেসমেন্ট করে কিনা, হয়তো সবার থেকে বায়োডাটা নিয়ে কাজে আবার হয়ে যায়, আবার খেয়াল করে করবি, কেননা ওই সব হয় প্রত্যেক দিনের, এখন ধুলোর দিন তো বুঝি মেশিনের ওপরটা, কিন্তু বলে কি হবে, এক এক সময় সময় পাই না বুঝবার, এই হলো ব্যাপার। দেখি যাই হল ঘরে, ঘরটা পুরো ঝাড় দিয়ে আসি। ঝাড় দিয়ে এসে একবারে রুটি করে নিই কটা। এরপর পর্দাটাও সরিয়ে দে এবার। হ্যাঁ, সরিয়ে দিয়েছি। আলোটা হচ্ছে না। এখন একটু আলো আসুক, মশাগুলি সব বেরিয়ে যাবে জানলা। এই বাষ্পগুলিকে জিজ্ঞেস করতে হবে ছোট্টকে, রাখবে কি না ফেলে দেবে বাষ্পগুলি, ওই ইয়ে রাখতে হবে কিছু তো। হাতের ছুরিটা তো ছোট, হাতের ছুরি তো ছোট। হ্যাঁ, বড় মাপের ছুরি বড়। আনবো তো, কিনে আনবো, বেরোই করে আর বেরোই না। এই
তো হলো অসুবিধা। চলে যায়, আমি আর বেরোতে পারি না এই ঘরের চক্করে, ঘরের মায়া ছাড়তে হবে, ঘরের মায়া ছাড়লে তবে বেরোনো যায়। চোখ দিয়েছিল সে 3-4 বছর হয়ে গেল। ওই বাড়িতে যখন পুজোর সময় গিয়েছিলাম 15-20 দিন থাকলাম, তখনও বিক্রি করেছিল বড় বাজার থেকে এনে ক্লিপ আর এটা নিয়েছি, দাম কমেই নিচ্ছে। বড় বাজারে তো দাম কম, হয়তো 4টে 20 টাকায়, আর এগুলোকে এবার দোকানে 100 টাকায় বিক্রি করে। কত এইসব জিনিসেরই লাভ বিক্রি করলে, খাবার আর এইগুলির লাভ আছে। খাবারে অনেক লাভ, খাবার তো খেতেই হবে, বেঁচে থাকতে গেলে খাবার খেতেই হবে। খাবারের দোকানে আপনি চুড়ি কানের এই সমস্ত। আরে বাবা, দরকার নেই আমার সাথে হয়ে থাকে, কারণ বাড়িগুলো বিল্ডিং স্যাংশন প্ল্যানে হয়েছে। মানে এটা একটা টেকনিক্যালিটি আছে, দেখা যেমন আমরা প্রায় এই অঞ্চলে ভালো হয়তো গানার হয়ে গেছে। খরচা বাড়াচ্ছে, টাকার দেখা না এতগুলো ওটিটি আমি বারণ করেছি, ওটিটি একটা ওটিটি মানে যা ফ্রিতে পাওয়া যায় সেটাই। গান দেখতে হলে অনেক ইউটিউবে গান হয়, ওই যে ইন্ডিয়ায় ইউটিউবে অনেক গান হয়। ফোনেতে ধরবে রে, ইন্ডিয়া আইডল ফোনেতে ধরবে না না, ঘর পরিষ্কার রাখতে গেল, এই তো ঝাড় দিয়েছি ঘর, আবার এখনো দিলাম। যাই হোক, আটাটা মেখে রুটিটা করে নিই। ঝাঁটাটা রেখে আসি। এই তো ঘুম থেকে উঠে বিছানা তুললাম, টয়লেট গেলাম, বন্ধুদের গুড মর্নিং বললাম, সবাইকে ওয়েলকাম জানালাম, বন্ধুদের সবাইকে ওয়েলকাম জানালাম। বন্ধুরা সবাই ওয়েলকাম। শুভ্রা দেবীর ব্লকে সবাইকে স্বাগত জানাই। চা করলাম, দুধ জাল দিলাম, ঘরও ঝাড়। এবার আটাটা মাখবো, মিঠুর জামাগুলি সব করে নিই, গুছিয়ে নিই। আরও ইচ্ছা করছে, মনে হয় একটু ঘুমিয়ে থাকি, এই হলো ব্যাপার, কিন্তু কি করব।
ঘুমোলে তো হবে না ভাই, কাজ আছে। ভাত আছে, যা ভাত আছে আমার বাপ্পার হয়ে যাবে। ওই নন্টে বাবুর ওই এক কাপ করে 2 কাপ চাল ধুয়ে রেখেছি, 1 কাপ করে আলাদা আলাদা। এখন 1 কাপ করে দেবো, রাত্রিবেলা 1 কাপ করে দেবো, ওই জন্য। আর এখন যা ভাত আছে গরম করে বাপ্পার আমার হয়ে যাবে, হয়তো যদি 1 চামচ লাগতে পারে। যাই হোক বন্ধুরা, আসছি আবার পরে, আটা মাখবো, রুটি করব। আর আজকে ভাত হবে। ডাল তো কালকে বিকালবেলা করলাম, তোমাদের দেখালাম। মাছও ভেজে মাছ করলাম, শুধু মুড়োটা ভাজিনি। মুড়োটা ওই ছোটকাকে ও যেদিন থাকবে করে দিতে হবে, হয় করে ভাজা করে একটু মাখা মাখা করে ঝোল করে দিতে হবে, ওটাই এক করতে হবে। যাই হোক, ওই মাছগুলি শেষ হোক, তারপরে মুড়োটাকে করে দেবো। হ্যাঁ বন্ধুরা, আবার পরে আসছি।